সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করছি চিকেন ভুনা। তো যারা চিকেন খেতে পছন্দ করেন, চিকেন ভুনা তাদের কাছে খুবই পছন্দের একটি খাবার। আর সেটা যদি হয় রুটি কিংবা পরোটার সাথে, তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে এটি আমি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেই। তো চিকেন বোনা তৈরির জন্য এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে তেল চর্বি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি চিকেনটা রেগুলার সাইজ থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ চিকেন বোনা তৈরির জন্য চিকেনটাকে একটু বড় সাইজ করে কেটে নিতে হয়। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। সেজন্য প্রথমে 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা কিন্তু চিকেন বোনার স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই আর সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু চিকেনের এক্সট্রা যে স্মেলটা আছে সেটাকে কাটিয়ে দেয়। তো এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। চিকেনের অন্যান্য আইটেমের তুলনায় চিকেন বোনাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর এখানে আমি সব ঘরোয়া মশলা ব্যবহার করেছি। তো চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো চিকেনটা রেস্টে থাকতে থাকতে এখানে আমরা চিকেনের জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তো সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। ফোড়নের জন্য এখানে আমি গোটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, তারপর দিয়েছি 2টা দারচিনি, দিয়ে দিলাম 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা কালো গোলমরিচ। এখন এগুলো তেলের সাথে হালকা একটু ভেজে নেব। আর এগুলো থেকে যখন একটা ভালো অ্যারোমা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। তো চিকেনটা যেহেতু ভুনা করব, সেজন্য এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তবে পেঁয়াজটা এখানে একেবারে ভাজা ভাজা করব না, হালকা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে, তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি মাংসের মশলা। এখন এই মশলাগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। চিকেন বোনায় মশলা কষানোটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো সেজন্য আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব বড় সাইজের একটা টমেটো পেস্ট। তো ছোট হলে আপনারা এখানে 2টা টমেটো অ্যাড করবেন। তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। টমেটো থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। এখন লবণটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট জাল করে নিলেই কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার উপরেও তেলটা চলে এসছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো চিকেন দেওয়ার পরে আমি এগুলো নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। তো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে চিকেনটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি রান্না করে নেব। তো
তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসছে। এখন চিকেনটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর চিকেনটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে যে এক্সট্রা ঝোল আছে সেই ঝোলটা আমি শুকিয়ে নেব। যেহেতু আমি চিকেন ভুনা করছি তাই এখানে ঝোল রাখার কোনো প্রয়োজন নেই, তাই ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। তো ধনেপাতা কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু চিকেন ভুনা। তো আমি এই চিকেন ভুনাটা কিন্তু একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। তো আপনারাও আমার মতো চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে এই সুস্বাদু চিকেন ভুনা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার তৈরি এই চিকেন ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।